আমাদের উপরতলায় কিছু পুলিশ অফিসাররা আছে, তার নাম আমি বলবো না, বিপদে পড়বে কথাটা। তারা খুব ভালো আছে, তাদের খুব সুযোগ সুবিধা আছে, তারা বাড়ি করতেছে, গাড়ি করতেছে, তাদের মানে স্ত্রীরা মানে সোনার গহনা মানে 5-7 সেট কিনতেছে। কিন্তু আমরা ভালো নেই, আমাদের চাকরির কখনো প্রমোশন হয় না, আমাদের বদলি হয় না, আমাদের সারাদিন রোদ্রের মধ্যে দাঁড়াতে হয়। এবং সে বলছে যে আমাদের দুঃখ লাগে যখন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য যারা রাজপথে কথা বলছে, যাদের নিজের কোনো স্বার্থ নাই, মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলছি, তখন তাদেরকে আমাদের ধরতে হয়, পিটাতে হয়। এইটা আমাদের খারাপ লাগে। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই দেশটি আমরা স্বাধীনতা লড়াই করে, যুদ্ধ করে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটি স্বাধীন করেছিলাম। এই দেশের মানুষ কখনো কারো অধীনতা মেনে নেয়নি। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দেশে বিভিন্ন বহু বৈচিত্র্যময় মানে ঘটনার মাঝ দিয়ে, অনেক সংগ্রাম লড়াইয়ের মাঝ দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। আমাদের জাতির ইতিহাস অনেক পুরনো। এখানে বহু কৃষক আন্দোলন হয়েছে, এখানে ফারাজি আন্দোলন, ওহাবি আন্দোলন, এগুলো ছিল কৃষক আন্দোলন। সন্ন্যাসী বিদ্রোহ কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ, এবং তারপর আপনার এভাবে নানা বিদ্রোহের মানে জন্ম দিয়েছে এই দেশ। এবং স্বাধীন ভারতবর্ষের সেই তখন আমাদের দেশ বিভক্ত হয়নি, সেই আন্দোলন, পাকিস্তান আন্দোলন, সমস্ত আন্দোলনের পীঠস্থান হচ্ছে এই বাংলাদেশ। ওদের বহু সংগ্রামীদের ঐতিহ্য বহন করছি আমরা তাদেরই উত্তরাধিকার। এই দেশ কখনো কারো অধীনতা মানেনি। বাঙালি জাতি হুন মানে নাই, শক মানে নাই, মোগল মানে নাই, পাঠান মানে নাই, ইংরেজ মানে নাই, আইয়ুব খান, টিক্কা খান মানে নাই, শেখ মুজিবকেও মানে নাই। অতএব এই জাতি কখনো তার অধীনতা স্বীকার করে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, অর্থাৎ আমাদের স্বাধীনতার চেতনা ছিল, মূল চেতনা ছিল মুক্তিযুদ্ধ, গণতন্ত্র। সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চেতনা নিয়ে আমরা সেদিন যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধের সেই 25শে মার্চের রাতে যখন পাক বাহিনী বাংলাদেশের নিরীহ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ল, এবং তখন সেই রাতে পরেই সেখানে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা পালিয়ে চলে গেলেন, শেখ সাহেব ওদের হাতে ধরা দিলেন। অর্থাৎ এই পরিস্থিতিতে দিশেহারা বাঙালি জাতি আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আপনার ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথেই বাংলাদেশের জন্য আবার আগুনের মতো জ্বলে উঠল এই দেশ। সমস্ত মুক্তি পাগল মানুষ, এদেশের জামাল ছেলেরা, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। জিয়াউর রহমান যুদ্ধ করলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন। বিডিআর থেকে বিদ্রোহ হলো, সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ হলো, চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলে উঠলো এই দেশে। সেই মুক্তিযুদ্ধের মাঝ দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করলাম। সংগ্রামী বন্ধুগণ, সেই দেশের গণতন্ত্র, এই দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানুষের সংগ্রামের ইতিহাসটাকে ভুলে গিয়ে পদদলিত করে এই বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে। যে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে গেলে তাকে প্রথমেই রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করতে হয়, এবং তাই এই দেশের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে এখানকার আইন প্রয়োগকারী সংস্থা, এখানকার প্রশাসন, এখানকার গণমাধ্যমের অধিকাংশ গণমাধ্যম এইগুলোকে কুক্ষিগত করে, মিথ্যা প্রচার করে, অপপ্রচার করে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আজকে এখানে পুলিশ ভাইরা আছেন। আমার একটু আগে সুপ্রিম কোর্টে আমার চেম্বারে একজন পুলিশের সদস্য সেখানে গেল আমার সাথে দেখা করতে। সে বলে বহুদিন পরে আপনাকে দেখতে চেয়েছিলাম, দেখতে আসলাম, কেমন আছো? আমি বললাম। সে বলে যে আমাদের উপরতলায় কিছু পুলিশ অফিসাররা আছে, তার নাম আমি বলবো না, বিপদে পড়বে কথাটা। তারা খুব ভালো আছে, তাদের খুব সুযোগ সুবিধা আছে, তারা বাড়ি করতেছে, গাড়ি করতেছে, তাদের মানে স্ত্রীরা মানে সোনার গহনা মানে 5-7 সেট কিনতেছে। কিন্তু আমরা ভালো নেই, আমাদের চাকরির কখনো প্রমোশন হয় না, আমাদের বদলি হয় না,
আমাদের সারাদিন রৌদ্রের মধ্যে দাঁড়াতে হয়। এবং সে বলছে যে আমাদের দুঃখ লাগে যখন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য যারা রাজপথে কথা বলছে, যাদের নিজের কোনো স্বার্থ নাই, মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলছি, তখন তাদেরকে আমাদের ধরতে হয়, পিটাতে হয়। এইটা আমাদের খারাপ লাগে। তাহলে পুলিশের মধ্যে আপনারা বলেন তো, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? কোনো স্কুলের শিক্ষা আছে? এদের শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা ধ্বংস করেছে। কোন একটা জাতি ধ্বংস করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। এই বিদেশি প্রভুদের তাবেদার সরকার, পদলেহী সরকার, তারা এই দেশে তাদেরই ইশারায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এখানকার সংস্কৃতি ধ্বংস করেছে, এখানকার অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দিয়েছে। জনগণের আমানতের টাকায় ব্যাংকগুলো গড়ে ওঠে, জনগণের টাকায় ওই লিজিং প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, আর্থিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। সমস্ত ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করে লুটেরা, দুর্নীতিবাজ ব্যবসায়ীর নাম করে গ্রিন ফিল্ডের উপরে কোম্পানির নাম দেখিয়ে রেজিস্ট্রেশন করে কোটি কোটি, শত শত কোটি টাকা নিয়ে তারা সম্পূর্ণ ব্যাংকগুলোকে আজকে জলাঞ্জলি দিয়েছে। এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেছে, অতলান্তিক সমুদ্রে দেশটাকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এই ফ্যাসিস্ট বিদেশি প্রভুদের পাঁচটা পদলেহী এই সরকার। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। তারা গণতন্ত্র হত্যা করতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, মিথ্যে মামলা দিয়ে এই 28 তারিখের পরে এই পাতানো নির্বাচন করার নামে তারা 20,000 নেতাকর্মীদের, আমাদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। এটা কি অন্যায় না? এ দেশ কি কারো বাপের দেশ? এই দেশের জন্য আমরা যুদ্ধ করলাম, লড়াই করলাম, কেন আমার ভাইরা, কেন আমার সাধারণ কর্মীরা তাদেরকে মিথ্যা মামলায় জেলে পুড়িয়ে রাখা হবে? এর এর জবাব কি দেবে শেখ হাসিনা? জানি শেখ হাসিনা আপনি জবাব দিতে পারবেন না, কিন্তু যদি জবাব দিতে পারেন যে কেন গণতন্ত্রকে হত্যা করেছেন, কেন এদেশের ভোটাধিকার হত্যা করলেন। 7 তারিখের নির্বাচন হলো, অনেকে বলছেন প্রহসনের নির্বাচন, অমুক তমুক। এটা কোনো নির্বাচন ছিল না, এটা ছিল ওই ফ্যাসিস্টদের আরেকটি নবায়ন করার একটা ছিল। এই দেশে আমরা ভোট প্রতিহত করার কথা বলি নাই, আমরা বলছি ভোট বর্জন করো। আমরা যদি প্রতিহত করতে বলতাম তাহলে কোনো ভোট কেন্দ্রে ব্যালট বক্স নিয়ে এই যাওয়ার শক্তি এই কাচের ঘরে বসবাসকারী এই ঠুনকো গণবিচ্ছিন্ন সরকারের নয় যে সেখানে ভোট কেন্দ্রে তারা যাবে। আমরা বর্জনের কথা বলেছিলাম। এদেশের 95% মানুষ কোনো কোনো জায়গায় একেবারে 2% ভোট পড়ে নাই, তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের জনগণ, এদেশের শ্রমিক, এদেশের কৃষক, এদেশের মজুর মুঠে, এদেশের মেহনতি মানুষ, তারা এই ভোটকে বর্জন করেছে। ভোট কেন্দ্রে নেওয়ার জন্য প্রত্যেক থানার ওসিকে বলেছে যে তোমার থানার সব ভোটারদের নিয়ে যেতে হবে। এসপিদের বলেছে, ইউনোদের বলেছে, ডিসিদের বলেছে। তারা সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ডেকে নিয়ে বলেছে। এক দিকে মিটিং করেছে ইউনিয়নরা, এমপি তথাকথিত এমপিরা মিটিং করেছে। তারপরে বলেছে বিধবা ভাতা বন্ধ করে দেবো, যেতে হবে, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেবো, আনসার বিডিপি তোমরা ভাতা পাবে না। সব কলা আঙুল দেখে, বুড়ো আঙুল দেখে বলেছে চাই না বিধবা ভাতা। এই ঢাকা শহরে সেদিন আমি দেখেছি এই রিক্সাওয়ালা ভাইরা যাচ্ছে, রিক্সা চালিয়ে তারা স্লোগান দিচ্ছে ভোট বর্জন, ভোট বর্জন। কারণ ওদের তো হারানোর কোনো ভয় নেই। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এই নদীর মধ্যে তারা মেহনত করে, এবং কোনোদিন এই রিক্সাওয়ালারা, আমি দেখলাম না কোনোদিন রিক্সা উঠলে আমি কত ভাড়া দেবো, বলে যে আপনি যেটা খুশি দিয়ে যান। এই 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 মানুষ আজ তারা তোমার এই ভোট মানে না। 95% মানুষ ভোট বর্জন করেছে। লজ্জা করে না শেখ হাসিনা? লজ্জা করে না গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী পরিচয় দিতে? এই লজ্জা যদি থাকতো তাহলে তুমি প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে ওই অপদার্থ দুর্নীতিবাজ মন্ত্রীরা, অযোগ্য অপদার্থ দুর্নীতিবাজ
লুটেরাদের সরকার চালাচ্ছেন শেখ হাসিনা। স্বীকার করুন আপনি লুটেরাদের সরকার চালাচ্ছেন কিনা। সব লুটপাট করছে। একটা স্কুল কলেজের শিক্ষক নিয়োগে 15 লক্ষ 20 লক্ষ টাকা, একটা পিয়ন নিয়োগে ওই এমপিরা তারা 20 লাখ 15 লাখ টাকা নিয়েছে, এমপিও ভুক্ত করতে টাকা নিয়েছে। আজকে সব ধ্বংস হয়ে গেল। আজকে কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে কি পরিমাণ লুটপাট করছে আপনারা দেখুন আজকে সমস্ত জায়গায় ধ্বংস ছাড়া কিছু আছে কিনা। অতএব এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এই বাংলাদেশের পরিবর্তন আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা হাবিবুর নবী খান সোহেল, ওই খায়রুল কবির খোকন, ওই যে নীরব অসংখ্য নেতা কর্মী, তারা রাজনীতি করছে, আমরা রাজনীতি করি, আমাদের ছেলেমেয়েরাও রাজনীতি করে। আমাদের নিজেদের কোনো স্বার্থ নাই। আমাদের স্বার্থ দেশের জনগণের স্বার্থ, আমাদের স্বার্থ দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থ, আমাদের স্বার্থ হচ্ছে গণতান্ত্রিক পরিস্থিতিকে আবার পুনরুদ্ধারের স্বার্থ। আমরা পরিবর্তন চাই এবং পরিবর্তন করতে গেলে ঘুণে ধরা পুরনো এই ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা এতে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন বাংলাদেশের নতুন পরিবর্তন আমরা আনবো। এই আমাদের তারেক রহমানের স্বপ্ন। সংগ্রামী বন্ধুগণ, আর অল্প কথা বলি, শেষ করবো। আমাদের বেগম খালেদা জিয়া কি মহান নেত্রী, যিনি কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই, বিদেশিদের সাথে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করেন নাই। আজ যেমন দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, বেগম জিয়া কখনো করেন নাই। বেগম জিয়া এই রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং লড়াই সংগ্রামের মাঝ দিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। বেগম জিয়াকে তিনি নাকি এতিমদের 2 কোটি টাকা চুরি করেছেন। কি সাধু সরকার, তারা 2 কোটি টাকা চুরি হয়ে গেল, বেগম জিয়া চুরি করলো। এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে? রিক্সাওয়ালা ভাইরা আপনাকে বিশ্বাস করে বেগম জিয়া 2 কোটি টাকা চুরি করেছে? করেন, হাত উঁচু করে দেখান। কেউ বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করে এই শেখ হাসিনা অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে, এই গণতন্ত্রের মহান নেত্রীকে, মানবাধিকারের মহান নেত্রীকে, একজন জাতীয়তাবাদী নেত্রীকে তাকে অন্যায়ভাবে জেলখানায় পুরে রেখেছেন। বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ওই মামলা প্রমাণ হয় নাই, তারপরেও জোর করে তাকে সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়া সেখানে ঢুকে মৃত্যুর দিন গুনছেন। আর এরা মনে করছে বেগম জিয়াকে আটকে রাখলেই বাংলাদেশে বিএনপি শূন্য হয়ে যাবে। বিএনপি শূন্য করার চেষ্টা তো বহু করেছেন। আমরা তো দেখলাম না যে একজন বিএনপির লোক আপনাদের ওই পাতানো ফাঁদে এই লোভে বশবর্তী হয়ে তারা গেছে, তারা যায়নি। তাই আজকে আমার দাবি হচ্ছে অবিলম্বে বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হাবিবুর নবী খান সোহেল সহ সমস্ত যারা বন্দী আছে তাদেরকে মুক্তি দিন, অবিলম্বে মুক্তি দিন। আগুন নিয়ে খেলা করবেন না, আগুন নিয়ে খেলা করবেন না। বাংলাদেশের জনগণ আজকে অগ্নিগর্ভ অবস্থায় আছে। এই জনগণ এক সময় আগুনের মতো জ্বলে উঠবে এবং সেই মানুষ যখন জ্বলে উঠবে, তোমার এই তত্ত্বে তারুষ, তোমার এই বিদেশি প্রভুদের পাতানো ফানুস, এটা বাংলাদেশ থেকে উড়ে যাবে। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।